জন্য তোমাদের সামনে আমি এসছি সবটাই জানাবো। তার আগে ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো ভীষণ ভালো আছি। আর দেখো, মাথার এটা এই যে শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম সেটা দিয়েছি, তো কেমন লাগছে সেটা বলো। তো যেটা করেছি, আমার মনে হলো যে শাড়ি তো অনেকভাবেই পরা যায়, তোমাদের সাথে শেয়ারও করেছি। এটা শেয়ার করবার কিছু নেই, এটা নর্মাল শাড়ি যেরকম পরি সেরকমই পরেছি, জাস্ট আঁচলটাকে এরকমভাবে নিয়েছি এবং একটা সাইড আমি এরকমভাবে পুরো ওপেন রেখেছি। জানি জানি আমার হেটার্সরা বলবে, ও বাবা এরম ভাবে শাড়ি পরে সব কিছু দেখিয়ে এসছো। তো ভাই কি করব বলো, শো অফ করতে আমার ভালো লাগে, আর শো অফ করি তোমাদের ভালো লাগে তাই আমি শো অফ করি, তাই না? তো এবার শালীনতা অশালীনতা, ভব্যতা সভ্যতা, সমাজ সংস্কার, শিক্ষা, পরিবার, অনেক কিছু আসবে। না না, সেই নিয়ে আমি কোনো বদার করি না। যারা যত বেশি সমালোচনা করো ততই ভালো। সমালোচনা মানুষকে সমৃদ্ধ করে, সেটা অবশ্য উৎকৃষ্ট সমালোচনা। আমার হেটার্সরা আমার বাংলা বুঝতে পারছো? ভুল হলে ধরিয়ে দিও প্লিজ। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে আমি না এখানে একটা নর্মাল চাবির গুচ্ছা নিয়েছি। আচ্ছা, এখানে যদি আমি একটা রূপোর চাবির গুচ্ছা এরম লাগাই কিরম লাগবে? রূপোর চেন লাগালে কিরম লাগবে বলো একটু আমাকে। তো আমি কিন্তু সেটাই করব। আর আরেকটা কথা বলি, যে এরকম ভাবে শাড়ি পরা, আহ আমি সবসময় বলি যে শাড়ি অনেক ভাবে পরা যায়, তো তার মধ্যে এটা একটা। আর এরকম ভাবে যখন শাড়ি পরা হয় তখন এই আঁচলটাকে একটু বেশি বড় রাখা হয়। তো বেশি বড় রাখলে কি হয়, যে এটা একটু অন্যরকম লুক দেয়, আর খুব কমফোর্টেবল। এটা কিন্তু সুতির শাড়িতে রাখলেই ভালো, এটা সিল্কের শাড়িতে রাখলে অতটা কমফোর্টেবল হবে না। তার কারণ হচ্ছে সিল্কের শাড়িতে অনেক পিন আপ করতে হবে। আমি কিন্তু এই শাড়িটা পরেছি উইদাউট এনি পিন আপ। আমার শাড়িতে কিন্তু কোনো পিন পিন আপ নেই। উইদাউট পিন আপে আমি কিন্তু এটা পরেছি, অ্যান্ড পরে কেমন লাগছে সেটা তোমরা আমাকে বলবে। আরেকটা যেটা কথা, সেটা হলো যে যদি মনে হয় এটার সাথে লং স্ট্রাক বা জ্যাকেট দিয়েও তোমরা তো অবশ্যই পরতে পারো, কিন্তু আমার মনে হলো এরম ভাবে পরলে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা, তোমরা যদি চাও আমি এর উপরে জ্যাকেট দিয়ে পরেও অন্য একদিন দেখাবো, আজকে মনে হলো এরম ভাবে পরেই ভালো লাগছে। আর গলায় আমি পরেছি এরকম একটা আহ, কুলো ডিজাইন, এরকম একটা কুলো ডিজাইন পরেছি দেখো। দেখতে পাচ্ছ এরকম কুলোর একটা ডিজাইন করেছি। তো কিরম লাগছে আমাকে বলো। আর এটা সেটেরই, এটা খুব হালকা দুলটা, জানো তো। আমার কান আবার খুব পাতলা, তো মানে কান পাতলা না, কানের লতিটা পাতলা। তো কি হয়, বেশি ভারী দুল পড়লে আবার নিচে নেমে যায়, তাই আমি একটু হালকা পাতলা পড়তে ভালোবাসি। আর কান পাতলা কান ভারী প্রসঙ্গ যদি আসে, তাহলে আমি একটু হালকা ফুলকা কথা শুনতেই ভালোবাসি। বেশি ভারী কথা এখানে শুনলে আবার এখান দিয়েও ভারী ভারী কথা আমার বেরিয়ে যায়। সো যেটা বলছিলাম, তো এরকম ভাবে পরেছি। আর এটার সাথে আমার মনে হচ্ছে না, এই সেটটা ছিল অনেকদিন, জানো তো, কিন্তু আমি এটা এতদিন পরিনি। তো পরিনি মানে খেয়াল ছিল না। তো মনে হলো এই সেটটা পরি, এটার সাথে বেশ ভালো লাগছে। এতদিন তো ওই ডোকরা জাঙ্ক জুয়েলারি এগুলো পরেছি, কিন্তু এই সেটটা আমার খুব পছন্দের। ভুলেই গেছিলাম এটার কথা। এটা এতটাই হালকা, এতটা এলিগেন্ট লুক দেয়, বেশ ভালো লাগে। আর ব্রালেট প্রসঙ্গে যারা বলে থাকো যে ব্রালেট অসভ্য অভব্য, ব্রালেট কোনো ভদ্রবাড়ির মেয়েরা পরে না, ভাই তোমরা একবার প্রপার কলকাতা, স্পেশালি সাউথ কলকাতায় ঘুরে এসো, বা নিউ টাউন, রাজারহাট ওইসব দিকে। তো দেখতে পাবে ব্রালেট কারা পরে, কোন কোন বাড়ির মেয়েরা পরে। কর্পোরেট সেক্টরে যারা চাকরি করে তারাও পরে, নর্মাল হাউস ওয়াইফরাও পরে, ব্রালেট সবাই পরে। সেটা পরার জন্য একটু কনফিডেন্স, একটু স্মার্টনেস, আর একটু ফ্যাশন সম্বন্ধে ওয়াকিবহাল হতে হয়। ওই এমন কিছু করব না যেটাকে আমাকে জোকার লাগে দেখতে, বা এমন মেকআপ করব না যে মেকআপ ওঠালে লোক আমাকে চিনতেই না পারে। মানে কাক থেকে ময়ূরও সাজতে যাব না, ময়ূর থেকে কাকেও ফিরে আসবো না, তাই তো? সো কেমন লাগছে বলো। আর হ্যাঁ, আমার মতো যারা ন্যাবেল দেখাতে পছন্দ করো, এটা পরলে একটু ন্যাবেলটা কম দেখানো যাবে, তো মাঝে মাঝে এরম ভাবে শাড়িটা সরাতে পারো। আদারওয়াইজ এটা কিন্তু এরম ভাবে খুব ভালো লাগে পরলে। আর একটা ছোট্ট টিপ দিয়ে দিই, এই যে হাতে আমরা এরম ভাবে শাড়ি নিই, স্পেশালি কটন শাড়িতে খুব একটা প্রবলেম হয় না। সিল্কের শাড়ি কি হয়, পড়ে যায় বারবার করে। তো ফ্লিটগুলো একসাথে করে এখানে যদি একটা তোমরা
পিন আপ করে নিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আমাকে জানিও এরকম লুকে, আর ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করছোই, সেটা তো আর